আসসালামু আলাইকুম। শীতকাল মানে হলো ভর্তা খাওয়ার জাতীয় মাস। আর এই মাসে কিন্তু বেশিরভাগ আমরা ভর্তা খেয়ে থাকি আর বিভিন্ন রকমের আমরা ভর্তা বানাই। তো আজকে সেই রকম একটা ভর্তার রেসিপি নিয়ে আসলাম আপনাদের কাছে, যেটা আমাদের সবার অনেক প্রিয়। তো চলেন এই ভর্তার রেসিপিটা দেখা যাক। তো এই ভর্তা বানানোর জন্য আমি নিয়েছি এখানে ছোট ছোট চিংড়ি মাছ, নিয়েছি আমি 5 থেকে 6টা কাঁচা মরিচ, আর 4 থেকে 5টি রসুন কোয়া, 3টি নিয়েছি আমি কাঁচা পেঁয়াজ কুচি, আর এখানে বেশি পরিমাণ নিয়েছি আমি ধনিয়া পাতা, আর পরিমাণ মতো দিয়েছি আমি লবণ, আর অল্প একটু পরিমাণ দিয়েছি হলুদের গুঁড়া, আর দিয়েছি আমি এখানে সরিষার তেল। অবশ্যই কিন্তু এখানে সরিষার তেল দিবেন, সরিষার তেল না দিলে কিন্তু মানে ভর্তাটা ভালো লাগবে না। তারপরে এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো, কিছুক্ষণ আমি জাল করে নেব। তো কিছুক্ষণ জাল করার পরে দেখেন পেঁয়াজ থেকে আর মাছ থেকে কিন্তু অনেকগুলো পানি বের হয়েছে। এখানে কিন্তু এক্সট্রা পানি দেওয়ার দরকার নেই, এটাতে কিন্তু সবগুলো ভালো করে সিদ্ধ করে নিতে হবে। তো তারপর আমি আবারও এটা ঢেকে দিয়ে একদম যখন পানিটা শুকিয়ে গেল তখন আবারও আমি একদম নেড়ে চেড়ে নিচ্ছি। তো হালকা একটু রস আছে সেজন্য আমি নেড়ে চেড়ে দেখলাম। একদম ভালো করে এটা শুকনা করে নিতে হবে, না হলে কিন্তু এই ভর্তাটা ভালো হবে না। তো তারপরে আবারও আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম যে যতক্ষণ একদম রসটা শুকিয়ে আসতেছে। তো এই পর্যায়ে দেখেন রসটা শুকিয়ে আসছে আর একটু করে তেল উপরে উঠে আসছে। তো এই পর্যায়ে একদম নেড়ে চেড়ে আরও ভাজা ভাজা করে নিতে হবে, তাহলে কিন্তু ভর্তাটা খেতে ভালো লাগবে। তো আমি চিংড়ি মাছটা একদম ভালো করে আমি ভেজে নিচ্ছি যাতে একদম ভাজা ভাজা হয়ে যায়। তো একদম নেড়ে চেড়ে আমি ভাজা ভাজা করে নিলাম। তো দেখেন আমার এটা প্রায় হয়ে গেছে। তো এখন আমি এটা একটা পাটা নিয়েছি, তো পাটাতে এগুলো আমি ঢেলে নেব। তো ঠান্ডা করার পরে আমি পাটাতে এগুলো ঢেলে নিচ্ছি, এগুলো আমি বেটে নেব। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে, আর এখন আমি এটা বেটে নেব। তো একটা পাটাতে আমি নিয়েছি, তো এখন আমি শিল দিয়ে এগুলো বেটে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে মানে বেটে নিচ্ছি। তো এই ভর্তাটা খেতে কিন্তু অনেকটাই মজা হয়েছিল, আপনারা বাসায় বানিয়ে দেখবেন, মানে এতটাই মজা হয়েছিল। তো আমার আর বলে মানে বোঝানোর দরকার নেই, আপনারা তো দেখতে পাচ্ছেন যে এটা কতটা মানে টেস্ট হবে খেতে। তো যারা এইভাবে ভর্তা করে খান তারা তো জানেন, আর যারা খাননি অবশ্যই এভাবে ভর্তা করে খাবেন, তাহলে তো বুঝতেই পারবেন যে এই ভর্তা কতটা টেস্ট হয়। তো আমি এই ভর্তাটা একদম সুন্দর করে বেটে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর করে আমি এটা বেটে নিচ্ছি। তো আমি বাটতে বাটতে এখানে একটা কথা বলি যে আমি ভয়েস দেওয়ার সময় কিন্তু একটা আওয়াজ শুনতে পাচ্ছিলেন। তো এটা তো এর আগেও বলছিলাম একটা পাখির আওয়াজ, আমি যখনই ভয়েস দিতে আসি ও আমার সাথে ভয়েস দেয়। তো আমার এই ব্যাপারটা অনেক ভালোই লাগে। তো এই তো আমার বাটাবাটি হয়ে গেল। তো দেখেন আমার ভর্তাটা কত সুন্দর হয়েছে। এই ভর্তা দিয়ে না অনায়াসে 3-4 প্লেট ভাত খাওয়া যাবে। দেখেন কত সুন্দর লোভনীয় হয়েছে এই চিংড়ি মাছের ভর্তা। আসলে চিংড়ি মাছের ভর্তা মানে অসাধারণ। তো আজকের এই ভর্তার রেসিপিটা কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত।